নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো এঁচোড়ের কোফতা কালিয়া। এই এঁচোড়ের কোফতা কালিয়া রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে আমি কথা দিচ্ছি আপনারা এর স্বাদ কিন্তু কোনোদিনও ভুলতে পারবেন না। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই এঁচোড় সিদ্ধ করে রেখেছিলাম। সেই এঁচোড়টাকে সিদ্ধ করে জল ঝরিয়ে কিন্তু আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এই এঁচোড়টাকে আমি এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এঁচোড়টা কিন্তু এই পর্যায়ে আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এঁচোড়ের সাথে কিন্তু আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকেও কিন্তু ম্যাশ করে নিচ্ছি একসঙ্গে। আলুটাও কিন্তু ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আর এর সাথে চটকে কিন্তু মেখে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেসন। যতটুকু বেসন প্রয়োজন ঠিক ততটুকুই আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। তারপর আবারও এখানে আমি ভালো করে কিন্তু মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর থেকে কিছুটা নিয়ে গোল গোল শেপ করে নেব। এইভাবে করে গোল গোল করে কোফতাগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত কোফতাগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু বেসনে দিয়ে ভালো করে বেসনটা মাখিয়ে নেব। খুব বেশি বেসন কিন্তু এর মধ্যে মাখানো যাবে না, এইভাবে করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর হাত দিয়ে এইভাবে করে কিন্তু ঝেড়ে নিতে হবে। কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু এই পর্যায়ে আমার গরম হয়ে গেছে। আমি এবার কোফতাগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু এঁচোড়ের কোফতাগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এঁচোড়ের কোফতাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তারপর ওই একইভাবে কিন্তু আবারও বাকি এঁচোড়ের কোফতাগুলো ভেজে নেব। কোফতা ভেজে নেওয়া তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজটা নরম হয়ে আসলে অর্থাৎ ফ্রাই করা
করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই পর্যায়ে সমস্ত মশলাগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমি এই পর্যায়ে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর তারপর আবারও কিন্তু কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই পর্যায়ে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, বেশ কিছু সময় আমি এখানে ফুটিয়েও নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়ের কোফতা। দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমার এঁচোড়ের কোফতার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখানে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে কিন্তু আমি এখানে নামিয়ে নেব। রেসিপিটা যেহেতু আমার রেডি হয়ে গেছে তো আমি এখানে পরিবেশনের জন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে রেসিপিটা আমার কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলের কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই এঁচোড়ের কোফতা কালিয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।